নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। আমাদের জীবনশৈলীতে বা জীবনযাত্রার মধ্যে আমরা বিভিন্ন দেবদেবীদের পুজো আর্চা করে থাকি। আবার কখনো দেখবেন আমাদের মনের মধ্যে হয়তো আমরা এক দেবতাকে বসবাস করিয়ে রেখেছি, আবার কোনো কাজের লাভের জন্য বা কোনো কাজ হয়ে যাওয়ার জন্য আমরা আরেকটু অন্য কোনো দেবতাকে আরাধনা করছি বা পুজো করছি। তো এই রকম হয়ে গেলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো কাজটাই কিন্তু ঠিক মতন সাফল্যতা পাচ্ছে না, বা ঠিক মতন আমরা সেই কাজে গিয়ে কোনো জায়গায় উপনীত হতে পারছি না। কেন হচ্ছে? তার কারণ একটাই। তার কারণটা হলো এই যে আমাদের মনের বারংবার পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কোনো একটা বিন্দুতে বা কোনো একটা কারোর কাছে গিয়ে আমাদের মনস্থির হচ্ছে না, বা মনটা কিন্তু আটকে থাকছে না। যার ফলে কি হচ্ছে না, বিচ্যুতি ঘটছে। এই বিচ্যুতি ঘটার জন্য সেই দেবতাদের যে মাধ্যাকর্ষণ, যে একটা শক্তি বা একটা এনার্জি, সেটাকে আমরা ঠিক মতন আমাদের শরীরে গ্রহণ করতে পারি না। যার ফলে আমরা পুজো করছি ঠিকই বা তাকে আরাধনা করছি ঠিকই, তাও কিন্তু আমরা ঠিক সফলতাকে ধরতে পারছি না। তো সবসময় মনে রাখবেন, আমাদের জন্মছক অনুযায়ী যে লগ্নই হোক বা যে রাশি যে লগ্নই হোক না কেন, সেই লগ্ন সাপেক্ষে নবমপতি যে ঘর বা রাশি থাকবে, সেই অধিপতি বা সেই রাশির অধিপতির যে ইষ্টদেব, সেই ইষ্টদেবকে কিন্তু আপনাদের মানা উচিত। ধরুন কারোর লগ্ন হচ্ছে মেষ লগ্ন, তাহলে আমরা যদি মেষ লগ্নকে প্রথম রাশি ধরি, তাহলে সেক্ষেত্রে কি দেখব না, তার নবম ভাব বা নবম রাশির ঘর কিন্তু ধনু রাশিতে এসে পড়েছে, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে তার অধিপতি দেবতা। এই বৃহস্পতি আমাদের দেবতা অনুযায়ী শিবজিকে কিন্তু রিজেম্বল করে থাকে, যে কারণের জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা যদি শিবজির আরাধনা করে, তাহলে দেখবেন মাথা ঠান্ডা হওয়া, যে কোনো কাজে সঠিকভাবে মনস্থির করতে পারা, মনের সংযোগ বৃদ্ধি হওয়া, এবং যে কোনো কাজ ধৈর্যের সাথে এবং সুস্পষ্টভাবে আপনারা সম্বোধন করতে পারবেন বা সমাপ্তি করতে পারবেন। নমস্কার।